আমি একটা মেয়েকে দেখলাম, মেয়েটা আমার খুব ভালো লাগলো, মেয়েটা দেখতে বেশ সুন্দর, বেশ হাই স্ট্যান্ডার্ড। তো এটা খুব একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমরা সাধারণত যখনই এমন একটা কোনো মানুষকে দেখি যে যাকে দেখতে খুব সুন্দর বা তার পার্সোনালিটি খুব ভালো, মানে বেটার দেন মি মানে অ্যাকচুয়ালি কি, এটা তুমি ভাবছো যে ও আমার চেয়ে বেটার, এটা আমাদের মাইন্ডসেট। আমাদের মাইন্ডে এসে যখন পড়ে যে এই মানুষটা আমার চেয়ে অনেক হাই এ আমাকে পাত্তা দেবে না, এই যে তুমি যখনই এটা ভেবে নিচ্ছ যে এ আমাকে পাত্তা দেবে না, তোমার কনফিডেন্সটা কিন্তু ওখানেই ডাউন হয়ে যাচ্ছে। তুমি প্রথমেই নিজেকে ডিসরেসপেক্ট করে ফেলছো, তোমার নিজের ভ্যালিউটা তুমি কমিয়ে দিচ্ছ। কিভাবে কেউ তোমায় পাগলের মতন ভালোবাসবে, এই প্রশ্নটা আমাকে নানান রকমভাবে অনেকজনই করেছে যে দাদা আমি অনেক চেষ্টা করছি কিন্তু এই মানুষটা আমার প্রতি সেরকম ইন্টারেস্টেড নয়, কি করলে এই মানুষটা আমার প্রতি ইন্টারেস্টেড হবে, কি করলে এই মানুষটা আমার পিছন আসবে, এটাও আমাকে একজন জিজ্ঞেস করেছিল। যাই হোক, তো কি এমন করা যেতে পারে যে একটা মানুষ তোমাকে সেই ইম্পর্টেন্সটা দেবে, তার নজরে তোমার সেই ভ্যালিউটা থাকবে, সেও তোমার সাথে কথা বলার জন্যে বা তোমার প্রতি সে ইন্টারেস্টেড হবে। কি করতে হবে? দেখো, এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টও আছে, একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, এখানে একটা সাইকোলজিও কাজ করে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা না খুব সহজে নিজের সেলফ রেসপেক্টটা না হারিয়ে ফেলি। আমরা নিজেকেই অনেক সময় অনেক পরিস্থিতিতে অনেকজনের সামনে নিজের ভ্যালিউটা ভুলে যাই, নিজেকে ভ্যালিউ দিতে পারি না, আর তখনই সেই মানুষটা বোর হয়ে যায়, ভাবে বেকার, সে পাত্তা দেয় না। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই ভিডিওটাকে অবশ্যই দেখো। একটা রিলেশনশিপের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট, যে নিজের রেসপেক্টটা কি করে মেনটেন করব, কি করে নিজের ভ্যালিউটা বাড়াবো, কি করলে এই মানুষটা আমার পিছন আসবে। চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো প্লিজ, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা সবাই এমন কিছু একটা করতে চাই, নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে চাই যে সবাই যাতে একটা পার্টিতে, একটা জায়গায় যেখানে অনেকজন আছে, তারা যাতে আমার দিকেই তাকিয়ে থাকে বা আমাকেই যাতে ফলো করে। সবাই চায় সেই ইম্পর্টেন্সটা নিজের লাইফে, কিন্তু এটা এত সহজ নয়। এটার জন্যে আগে নিজেকে ভেতর থেকে রেডি করাটা খুব দরকার, নিজের উপরে ফোকাস করা খুব দরকার, নিজের ভ্যালিউটা বোঝা দরকার। আমরা খুব সহজেই একটা মানুষের সামনে নিজের সেলফ রেসপেক্টটা বেচে দিই, নিজের ভ্যালিউটা বুঝি না, নিজেকেই রেসপেক্ট দিই না। তাহলে কেউ কেন আমার পিছনে আসবে, কেনই বা আমাকে সেই পাত্তাটা দেবে, তাই না? তো আজকে এই নিয়ে কিছু জিনিস ডিসকাস করব। দেখো, একটা হিউম্যান সাইকোলজি আছে, এটাকে মোস্ট প্রবলি রিভার্সড সাইকোলজিও বলা হয়। সেটা হচ্ছে, দেখো ভেবে নাও তুমি একটা পার্টিতে গেলে, এটা ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রেই আমি বলছি, একটা পার্টিতে গেলে, আর ওই পার্টিতে তুমি খুব সুন্দর করে সেজে গুজে একদম টিপটপ হয়ে গেছো। তুমি জানো বেশ একটা ভালো পার্টি, অনেকজনই আসবে, অনেক চেনা পরিচিত লোকেরা আসবে, তার জন্য তুমি ভালো জামা কাপড় কিনলে, সুন্দর রেডি ফেডি হয়ে একদম স্টাইল ওয়াইল মেরে তুমি ওখানে গেলে, পার্টিতে গেলে। এবার যাওয়ার পরে ভেবে নাও তোমার আশেপাশে যে তোমার বন্ধুরা আছে, সবাই তোমাকে বলছে ভাই খুব ভালো লাগছে তোকে, ওফ কি হ্যান্ডসাম লাগছে, বা তোকে খুব সুন্দর লাগছে, কি সুন্দর মেকআপ করেছিস, খুব ভালো লাগছে আর তোকে দেখতে। অনেকজনই তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, অনেকজন তোমার দিকে তাকিয়ে আছে, দেখছে, খুব ভালো লাগে, তাই না? তো এরকম করছে। কিন্তু তুমি দেখবে এই ভিড়ের মধ্যেও যেই মানুষটা তোমার দিকে তাকাবে না, তোমার সাথে কথাও বলবে না, বা তোমার সাথে খুব নর্মালভাবে বিহেভ করবে, হাই হ্যালো হাউ আর ইউ, দ্যাটস ইট করে চলে গেল,
সে তোমার সৌন্দর্য বা তোমার স্মার্টনেস, তোমার লুকস, তোমার মেকআপ এগুলো কিছুই দেখলো না, জাস্ট স্মাইল করলো, হাই বলে চলে গেল। তুমি দেখবে তোমার নজরটা ঠিক সেই মানুষটার দিকেই যাবে যে ও কেন আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না, ও কি আমাকে দেখেনি, বা আমার কি তাকে ভালো লাগেনি, আমি কি সুন্দর না, ও তো আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না, কেন করলো না। এবার তোমার নজর ওর পেছনেই যাবে, তুমি ওর পেছনে একটু একটু করে ঘুরতে শুরু করবে, দেখতে শুরু করবে যে কে এই ছেলেটা, কে বা এই মেয়েটা কে, ও কেন আমার দিকে তাকালো না, বা ও আমাকে অতটা পাত্তা দিল না কেন। এটা রিভার্স সাইকোলজি। কোনো জিনিসই না বেশি ভালো না। তুমি যখন একটা জিনিস খুব বেশি করে কাউকে দেবে, বা কাউকে তুমি খুব ভালোবাসা দিচ্ছ প্রথমই, আমি প্রথম বলবো, তুমি প্রথমই পুরো জান লাগিয়ে দিচ্ছ, খুব ভালোবাসা দিচ্ছ, সব কিছু ওর জন্য করছো, তোমার ভ্যালুটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তুমি সেই অ্যাপ্রিসিয়েশনটা পাবে না। যেই জিনিসটাই আমরা খুব সহজে পেয়ে যাই, ইজিলি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যায়, এটাকে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু লিঙ্ক করে কথাটাকে বোঝার চেষ্টা করো। আমরা যখন কারোর কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাই বা খুব সহজ হয়ে যায় ব্যাপারগুলো, তখন সেই মানুষটা না আস্তে আস্তে পাত্তা দেওয়া বন্ধ করে দেয়। আর এটা আমরা রিলেশনশিপের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এটাই করে থাকি। একটা রিলেশনশিপ শুরু হচ্ছে, তুমি অনেক সময় কি হয় না, ভেবে নাও আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, ফর এক্সাম্পল আমি একটা মেয়েকে দেখলাম, মেয়েটা আমার খুব ভালো লাগলো, মেয়েটা দেখতে বেশ সুন্দর, বেশ হাই স্ট্যান্ডার্ড। তো এটা খুব একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমরা সাধারণত যখনই এমন একটা কোনো মানুষকে দেখি যে যাকে দেখতে খুব সুন্দর বা তার পার্সোনালিটি খুব ভালো, মানে বেটার দেন মি মানে অ্যাকচুয়ালি কি, এটা তুমি ভাবছো যে ও আমার চেয়ে বেটার, এটা আমাদের মাইন্ডসেট। আমাদের মাইন্ডে এসে যখন পড়ে যে এই মানুষটা আমার চেয়ে অনেক হাই আমাকে পাত্তা দেবে না, এই যে তুমি যখনই এটা ভেবে নিচ্ছ যে এ আমাকে পাত্তা দেবে না, তোমার কনফিডেন্সটা কিন্তু ওখানেই ডাউন হয়ে যাচ্ছে। তুমি প্রথমেই নিজেকে ডিসরেসপেক্ট করে ফেলছো, তোমার নিজের ভ্যালিউটা তুমি কমিয়ে দিচ্ছ। কেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, আমরা লুকস দিয়ে জাজ করি, আরে একে দেখতে তো খুব সুন্দর, সৌন্দর্যতে হয় না। তুমি এরকম অনেক কাপল দেখে থাকবে যে বয়ফ্রেন্ডের মাথায় হয়তো চুল ফুল নেই, কিছুই নেই, আর মেয়েটাকে দেখতে খুব সুন্দর। আমরা ভাবি যে এই মেয়েটা এই ছেলেটার সাথে কি করছে, এই মেয়েটা ওই ছেলেটার সাথে আছে বিকজ তুমি ওর লুকসটা দেখছো, তুমি জানো না ছেলেটার পার্সোনালিটিটা কিরকম, ও কিরকম কথা বলে, ওর অ্যাটিটিউডটা কিরকম। আমরা কি করি, একজনকে আমার খুব ভালো লাগলো যে আমার চেয়ে একটু বেশি হাইফাই, আমার মনে হচ্ছে, আমার মাইন্ডে মনে হচ্ছে আমার চেয়ে বেশি হাইফাই, ও আমার সাথে এসে দুটো হেসে কথা বলে নিল, ব্যাস আমি হ্যাঁ করে পিছন চলে গেলাম, এবার যা পারছি করছি, ও যা বলছে শুনছি, করে যাচ্ছি, নিজের ভ্যালুটাই হারিয়ে ফেললাম, নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিলাম। এতে কি হবে, রিলেশনশিপ হয়েও গেলে কিছুদিন পরে সেটা আর চলবে না। কেন, সেই মানুষটা ভাববে যে এর সেরকম ভ্যালিউ নেই, সে তার পিছনে যাবে যার কিছু ভ্যালিউ আছে, যে একটা ভ্যালিউ হোল্ড করে। তার মানে আমি এটা বলছি না যে তোমাদের একটা রিলেশনশিপ আছে আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা তুমি তোমার বয়ফ্রেন্ডকে পাত্তা দিচ্ছ না, দাদা বলেছে বেশি পাত্তা দিলে ভাও খেয়ে যাবে, না। এটা তোমাকে বুঝে নিতে হবে। সময়ের সাথে রিলেশনশিপ যখন শুরু হয় তখন একটু স্লোলি এগোতে হয়, একে অপরকে জানো, সময় দাও। এবার আস্তে আস্তে আমরা রিলেশনশিপে কি অনেক কমফোর্টেবল হয়ে যায়। ওয়ান্স ইউ আর কমফোর্টেবল, যখন তুমি খুব কমফোর্টেবল হয়ে যাচ্ছ, মন খুলে নিজের ভালোবাসা দেখো। আমি তো বলি পাগলের মতন ভালোবাসো, ঠিক আছে, আমি একটা মানুষকে, সেই মানুষটাও ডিজার্ভ করে আমার ভালোবাসা। যেই মানুষটা ডিজার্ভ করে তাকে নিজের ভালোবাসা পাগলের মতন দাও, কোনো অসুবিধে নেই, তাকে দিন রাত পাত্তা দাও, নিশ্চয়ই দেবে। একজনকে ভালোবেসেছি যখন, পাগলের মতন ভালোবাসো। কিন্তু ওই মানুষটা তোমার ভালোবাসা ডিজার্ভ করে কিনা এটা তুমি প্রথম তো জানতে পারবে না, একটু সময় লাগবে। সেই সময়টা দাও, নিজের ভ্যালিউটা মেনটেন করো, নিজের রেসপেক্টটা মেনটেন করো। দেখো, সেলফ রেসপেক্ট মেনটেন করা মানে কিন্তু ইগো রাখা, অহংকার রাখা নয়। সেলফ রেসপেক্টটা মেনটেন করাই উচিত।
কেন তুমি যদি নিজেকে, আমরা বিশ্বাস করি যে আমাদের সবাইকে উনি বানিয়েছেন, ওই যে উপরে যিনি বসে আছেন উনি আমাদের সবাইকে বানিয়েছেন, সবাই সুন্দর, সবাই সুন্দর, সবার মধ্যে কিছু না কিছু গুণ আছে, কেউ কারোর চেয়ে ছোট বড় নয়। আমরা মানুষ যে আমরা একে অপরকে জাজ করি, একে অপরকে ছোট বড় করি, স্ট্যান্ডার্ড সেট করি যে ও তো বেশি হাইফাই, এ ছোট, এর কোনো স্ট্যান্ডার্ড নেই, একে পাত্তা দেব না। এটা আমরা মানুষরা ডিসাইড করি। উনি যে বানিয়েছেন উনি কিন্তু সবাইকে ইকুয়াল করেই বানিয়েছেন, এটা আমরা ভুলে যাই। আমরা নিজেকে অনেক সময় অন্যের সামনে ছোট করে ফেলি, আমরা নিজেরা এটা করি, অন্যের সামনে নিজেকে ছোট করে ফেলি। এইটা করো না, নিজেকে সবসময় ভ্যালু, যখন তুমি নিজেকে ভ্যালু দেবে অন্যরা তোমার দিকে তাকাবে, তোমাকে দেখবে। পার্টিতে একজন খুব সুন্দর একটা ছেলে এসছে বা মেয়ে এসছে, তার পিছন পিছন আমরা চলে গেলাম, আর সেও বুঝে যাবে যে আমাকে লাইন মারছে। তো সেটা করো না, একটা ডিগনিটি মেনটেন করা দরকার, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার। তোমার আশেপাশে তোমার অ্যাকর্ডিং অনেকজনই তোমার চেয়ে অনেক হাইফাই দেখতে হতে পারে, অনেক সুন্দর দেখতে হতে পারে, কিন্তু আবারও বলছি সৌন্দর্যটা কিন্তু ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আসল সৌন্দর্যটা হচ্ছে কথাবার্তা, তোমার মন। আর এটা কোনো ডায়লগ না, এইটাই সত্যি, এটাই সত্যি। তোমার বিহেভিয়ার, তোমার পার্সোনালিটিটা ম্যাটার করে। সৌন্দর্য কি? তুমি মেকআপ ফেকআপ করে যাবে, স্টাইল ফাইল নতুন জামা কাপড় পরে একদম স্টাইল মেরে তুমি গেলে, তোমার কাছে খুব স্মার্ট লাগছে, বাড়িতে গিয়ে পুরো জামা কাপড় সব চেঞ্জ করে নিলে, মেকআপ ফেকআপ ধুয়ে নিলে, বা নিজের হেয়ার স্টাইল জেল ফেল লাগিয়েছো, সব নর্মাল শ্যাম্পু ট্যাম্পু করে বাড়িতে বসে পড়লে নর্মাল লাগছে, কিন্তু তোমার ওয়ে অফ টকিং, তোমার বিহেভিয়ার, তোমার মন, এটার কোনো মেকআপের দরকার লাগে না। এটাকে আমাদের তৈরি করতে হয়, নিজের ভ্যালুটা বুঝতে হয়, নিজের ভ্যালুটা বুঝতে হয়। তুমি কোন ভয়েসে কথা বলছো, হাই আই এম রাজ অ্যান্ড অল, এইভাবে তুমি কথা বলছো, এতে ইমপ্রেশন ক্রিয়েট করা যায় না। তুমি কি কথা বলছো, তোমার ভয়েস খুব নর্মালও হতে পারে, সবার ভয়েস যে ভারী হবে এমন কোনো প্রয়োজন নেই, তোমার ভয়েস খুব নর্মালও হতে পারে, কিন্তু তুমি কি কথা বলছো, কতটা কথা বলছো, তুমি কি শুনছো, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। একটা পার্টিতে যাবে, 10টা লোক কথা বলবে, তাদের কথা শোনো। আমরা বেশিরভাগ কি করি, আমরা নিজের কথাগুলো বলতে চাই, নিজের বক 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 করতে, নিজের স্টোরি শোনাতে ইন্টারেস্টেড থাকি, অন্যটা শুনতে চাই না। বি আ গুড লিসনার, শোনো। এগুলো সব সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি যত একটা মানুষকে শুনবে, তুমি তত তার ব্যাপারে বুঝতে পারবে, তুমি তত সেই মানুষটাকে বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, এবং তুমি যদি তার সাথে রিলেশনশিপে যেতে চাও তাহলে তুমি বুঝতে পারবে যে কি করে যাওয়া যেতে পারে। আমি কোনো টিপস দিচ্ছি না, বাট আমি একটা নর্মাল কথা বলছি। এটা কিন্তু এইভাবেই সাইকোলজি কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে এখানে ইগো বা অহংকারের কোনো ব্যাপার নেই, আমাকে নিজের ভ্যালুটা আগে বুঝতে হবে। একটা মানুষ যে হয়তো আমার চেয়ে একটু হাইফাই, আমার মনে হচ্ছে আমার চেয়ে হাইফাই, বেশি ভালো চাকরি করে, একটু হাই স্ট্যান্ডার্ডের, এটা তুমি ভাবছো, তুমি তার স্ট্যান্ডার্ডটা হাই করেছো, এই সমাজ করেছে। অ্যাকচুয়ালি কিন্তু সেরকম না, তুমি আরও একই, বাট তুমি নিজের কনফিডেন্সটা লো করে ফেলছো। যখনই কনফিডেন্সটা তুমি লো করবে, তুমি তার পিছন পিছন যাবে, এটাই হয়। তুমি দেখবে একটা জিমের মধ্যে, যেহেতু আমি জিম করি আমি জানি, দেখি যেই ছেলেটার বডি ফডি খুব ভালো থাকে না, আর বাকি ছেলে যাদের বডি ফডি ভালো না, তারা ওর পিছন পিছনই যায়, জিজ্ঞেস করে যে ও কী করছে, কি না দেখছে, ওর কাছ থেকে টিপস নেওয়ার চেষ্টা করে। নিশ্চয়ই নাও, নিশ্চয়ই তুমি একজন ভালো বডি বানিয়েছে, তুমি টিপস নাও, বাট তুমি নিজেকে ছোট মনে করো না। এটা ভেবো না যে তুমি এরকম বডি বানাতে পারবে না, তুমিও ওই জিমে এসছো, তুমিও খাওয়া দাওয়া যদি ঠিকভাবে করো, তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করো, তুমিও ভালো বডি বানাতে পারবে, 100% তুমি করতে পারবে। তাই নিজেকে কখনো অন্যের সামনে ছোট মনে করো না। একটা রিলেশনশিপেও কখনো সামনের মানুষটাকে ভগবান মনে করো না, বা সামনের মানুষটাকে একদম হাই লেভেলে পৌঁছে দিও না। নিজেকে ছোট করে আরেকটাকে খুব বেশি উপরে তুলে দিলে, এইটা করলেই ওই মানুষটা তোমাকে আর পাত্তা দেবে না।
তুমি নিজের সেলফ রেসপেক্টটা বেচে নিজেকে ছোট মনে করে সামনের মানুষটাকে অনেক হাইফাই মনে করছো, ভাবছো ওকে দেখতে খুব সুন্দর, ও একদম হাইফাই একটা মেয়ে বা খুব একটা হাইফাই ছেলে, এ তো কখনোই আমাকে পাত্তা দেবে না, এটা তুমি নিজে ভেবে নিচ্ছ। আর সেটাই হচ্ছে, বিকজ এখানে আবার সে ওই জিনিসটা কাজ করছে, নেগেটিভ ভাইব্রেশনস। তুমি নিজেকেই নেগেটিভলি ম্যানিফেস্ট করছো যে আমি তো কিছুই না ওর সামনে, তো ও আমাকে থই না পাত্তা দেবে। তুমি ভেবে নিচ্ছ সেটাই হচ্ছে, ও তোমাকে পাত্তা দেবে না, বিকজ তুমি নিজেকেই পাত্তা দিচ্ছ না। তুমি এটা ভুলে যাচ্ছ যে ওকেও উনি বানিয়েছেন, তোমাকেও উনি বানিয়েছেন, আমরা দুজনেই সেম। বাট তুমি তাকে লুকস ওয়াইজ, তার সৌন্দর্য দেখে তাকে তুমি অনেক বেশি উঁচু ভাবছো আর নিজেকে ছোট ভাবছো, তাই জন্য সেও তোমাকে ছোটই ভাবছে। যদি নিজের ইম্পর্টেন্সটা বাড়াতে চাও তাহলে নিজের ভ্যালুটা আগে বোঝো। নিজের ভ্যালুটা বুঝলে সেই মানুষটা অটোমেটিকলি তোমাকে ভালোবাসবে। যে মানুষটা নিজের ইম্পর্টেন্স বোঝে, নিজের কনফিডেন্সটা নিজের সাথে ক্যারি করে চলে, নিজের সেলফ রেসপেক্টটা নিয়ে চলে, বাকিরাও তার পেছন পেছনই আসে। এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আজ থেকে নিজেকে সবসময় বলো একটাই জিনিস, দ্যাট আই এম দ্য বেস্ট, আমি বেস্ট। আর কে কি করছে আই ডোন্ট কেয়ার, আই এম দ্য বেস্ট। আমার ভয়েস কত ভারী, আমি কত স্টাইলিশ, ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না। তোমার কথাবার্তা কিরকম, তোমার লোকেদের প্রতি বিহেভিয়ারটা কিরকম, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আর তোমার বিহেভিয়ার যদি ভালো হয়, তুমি যদি জানো যে লোকেদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, সামনের মানুষটা তোমার প্রতি আকর্ষিত হবেই। কেন, সবাই ভেতরে এটা জানে যে সৌন্দর্য দিয়ে জীবন চলে না, কোনো রিলেশনশিপ চলে না। রিলেশনশিপটা চলে তোমার ব্যবহার দিয়ে, তোমার চিন্তা ভাবনা দিয়ে, তোমার ইন্টেনশনসটা দিয়ে। এটা মনে রেখো। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।